ওরা তো আসলে এই দেশের সরকারের সঙ্গে সম্পর্ক ছিল না, ওরা ছিল একটা দলের সঙ্গে, একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক। ভারতকে বলতে চাই এটা এখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ না। ওরা চাচ্ছে যে একটা রায়টের মতো সৃষ্টি করে। আমরা ছোটবেলা শুনছি হিন্দু মুসলমান রায়ট হয়েছে, ওরা এটা ইন্টেনশনালি এই জিনিসটা করতে চাইতেছে একটা, এবং পৃথিবীর দৃষ্টি দেখাইতে চাইতেছে সারা বিশ্বকে, উন্নত বিশ্বকে, যে বাংলাদেশে জঙ্গিবাদ সরকার এসে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ চলে গেছে, জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে আফগানিস্তানের মতো। এই একটা ই করতে চাইতেছে, আর কিচ্ছু না। এই যে বাংলাদেশ হাই কমিশনে হামলা করলো, এটা কি ঠিক হইলো? এইটা ঠিক হয় কিভাবে? জেনেভা কনভেনশনের নিয়ম আপনি জানেন না? এটা বিশ্বের অনেক শিক্ষিত মানুষ আছে, ওই অনুসারে তো ওইটা লঙ্ঘন হয়েছে। জেনেভা কনভেনশনের আইন লঙ্ঘন করছে ওরা, তাই না? ওদের তো উচিত ছিল ওইটাকে প্রোটেকশন দেওয়া। যেমন আমাদের দেশে 5ই আগস্ট স্বাধীন হয়েছে নতুন করে দেশ, আমরা কিন্তু ইন্ডিয়ান এম্বাসির অনেক প্রোটেক্ট দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এম্বাসি যেটা চিন্তাও করা যায় না। হ্যাঁ, লাইট স্ট্রিট ল্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে, অন্ধকার রাখা হয়েছে, হ্যাঁ, যেন ওখানে কেউ না যায়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, ওইরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটা কিছুই নেয় না। ওরা আরও এটা ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে, এটা আমি বলবো একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে ইচ্ছাকৃতভাবে করছে। এটা ওরা যেটা করছে, যেটা করতেছে, হ্যাঁ, এটা কারো ইন্ধনে করতেছে ইচ্ছাকৃতভাবে। কারণ ওরা তো আসলে এই দেশের সরকারের সঙ্গে সম্পর্ক ছিল না, ওরা ছিল একটা দলের সঙ্গে, একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক। এটা আমার ধারণা। আসলে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে বা যারা হচ্ছে পায়তারা করতেছে, এই দিল্লিতে বসে খুনি যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, ঠিক তখনই কিন্তু একের পর এক বাংলাদেশে হাঙ্গামা লেগেই আসছে। তো আমরা এর তীব্র এবং কি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশের জনগণ, বাংলা সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য ব্যানারে আমরা যে সকল শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা শেষ অবধি হচ্ছে আমাদের রক্ত এবং জীবন দিয়ে আমরা লড়ে যাব। কোনোভাবেই হচ্ছে এই যে হচ্ছে একটা সহিংসতা বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছে। হ্যাঁ, এবং যা আগরতলা যেটা হচ্ছে সোমবারে যারা বা ইসকনরা করেছে, আমরা ইতিমধ্যে দেখেছি হচ্ছে এই দিল্লিতে বসে যখন খুনি শেখ হাসিনা যখন হচ্ছে কি একের পর এক যখন আমরা দেখেছি যে আপনার হচ্ছে তারা রিস্কা লীগ এবং হচ্ছে শ্রমিক লীগ এবং হচ্ছে আপনার আনসার লীগ, অবশেষে তারা হচ্ছে কি ইসকন লীগ হয়ে বাংলাদেশের সহিংসতা চালাচ্ছে। তো আমরা মুসলমানরা, শান্তিপ্রিয় মুসলমানরা কখনো কি সহিংসতাকে আমরা সাপোর্ট করি না। আমরা হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইন্ডিয়ার হাইকমিশনকে বাংলাদেশে কিভাবে কি প্রোটেক্ট করতেছে। হ্যাঁ, কিন্তু দিল্লিতে আমরা দেখেছি, আগরতলা আমরা দেখেছি যে কি তারা হচ্ছে কি আমাদের এই পতাকা পর্যন্ত কি আমাদের হাইকমিশন থেকে কি নামায় ফেলেছিল, এবং কি তারা বাংলাদেশকে নিয়ে কি যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা আমাদের শেষ রক্ত থাকা পর্যন্ত, ঠিক আছে, আমরা হচ্ছে কি রাজপথে আছি। তাদের প্রত্যেকটা ধাপে ধাপে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, ইন্ডিয়ার ভুরি ভুরি অস্ত্র থাকতে পারে, ইন্ডিয়ার ভুরি ভুরি কি মেশিন গান থাকতে পারে, কিন্তু কি মুসলমানরা যদি একবার জেগে ওঠে ইমানি শক্তি নেই, তাহলে কি এই দিল্লি এবং আগরতলা এবং ইন্ডিয়াকে ধূলিসাৎ করার জন্য আমাদের মুসলমানরা আমরা সবসময় কি প্রস্তুত আছি। এবং এটাও আমরা বার্তা দিতে চাই, ভারতকে বলতে চাই, এটা এখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ না, যে হচ্ছে কি আপনারা যা চাইবেন নিজেদের মতোই কি করতে পারবেন। এটা কি এই বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ, এই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন কি এই ছাত্রদের নেতৃত্বে যেইভাবে আপনার হচ্ছে শান্তিপ্রিয় এই যে একটা বাংলাদেশ নতুন গড়ার লক্ষ্য চেষ্টা চলছে, ঠিক তখনই কিন্তু কি ধাপে ধাপে হচ্ছে বাংলাদেশ কি মানে পায়তারা করার চেষ্টা করতেছে। তো এটা আমরা স্পষ্ট ক্লিয়ার এবং হচ্ছে আমরা বলতে চাই, হ্যাঁ, এই খুনি শেখ হাসিনাকে অবিলম্বে হচ্ছে কি ভারত বাংলাদেশকে পাঠায়া আমাদের সরকার যেন কি অবিলম্বে তাদেরকে আইনের আওতায় কঠোরভাবে শাস্তি দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। এটা আমরা কি আমাদের জনগণ এবং কি ছাত্রদের কি এটাই হচ্ছে আমাদের কি চাওয়া এবং কি শেষ বার্তা। ভারত যে বিষয় নিয়ে আমাদের উপর মুসলিম জাতির উপর হামলা করছে, এগুলি তীব্র নিন্দা জানাচ্ছি। যে আজকে আমরা যখন দেশ স্বাধীন হয় পুনর্বার, তখন আমাদের দেশের মতো অনেক হিন্দু রয়েছে, তো আমরা তাদের পক্ষে নিয়ে অনেক তাদেরকে আমরা সহযোগিতা করেছি। তো আজকে আমরা যখন মুসলমান, যখন ইন্ডিয়ার মধ্যে যখন তারা আমাদের উপর পাল্টা যখন হামলা করছে, তো আমি এর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন সংগঠন রয়েছে, তার প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তারা যেন অতি দ্রুত এবং বর্তমান সরকারের নিকট আহ্বান জানাচ্ছি যেন আমাদের দেশ থেকে এই জঙ্গি ইসকন নামে সংগঠন দূর করে।